আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। প্রথমেই হয়তো শসা দেখে আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছেন, তাই আমি বলবো একটু থমকে ভিডিওটা দেখে যান। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকে তৈরি করব শসা দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটা রেসিপি। আপনারা সাধারণত শসা স্যালাডে বা রায়তার সাথে বা শুধু খেয়ে থাকেন, কিন্তু একবার আমার পদ্ধতিতে শসাটা এইভাবে রান্না করে দেখুন, যেটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। রান্নাটা করার জন্য আমি দেখুন এখানে 3টে কচি কচি সাইজের শসা নিয়েছি। এবার সেটা ছালটা ছুলে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারাও চেষ্টা করবেন এরকম ছোট শসা নেওয়ার, তাহলে সবজিটা খেতে বেশি ভালো লাগবে। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। এই যে শসা আর আলু আমার ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচ ধনে আর 2 চামচ কালো সর্ষে। ধনে আর সর্ষেটা সমপরিমাণই হবে। এবার ওটা জলে ভিজিয়ে রেখে দিলাম। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ওই যে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা যে আলুগুলো, সেগুলো সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ হলুদের গুঁড়ো আর 1 পিঞ্চ নুন। এবার আলুগুলো ভেজে নেওয়ার পর ফিরে আসছি। আমার এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর যারা শসার তরকারি নাম শুনি নাক সিটকাচ্ছেন তাদেরকে আমি বলবো একবার অবশ্যই আমার পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যা গরম পড়েছে দেখবেন মাঝে মধ্যে এরকম হালকা পাতলা রান্না খেতে আমাদেরও ভীষণ ভালো লাগে। আর যেটা পুষ্টিগুণে ভরা, শসা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এই গরমে শরীর ঠান্ডা রাখবে, আর গুণাগুণ তো আর বলার অপেক্ষায় রাখে না। এই যে রান্নাটা করার জন্য আলুগুলো ভাজা হয়ে গিয়েছিল, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ভেজে নেওয়ার পর এখানে কয়েক টুকরো রসুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কারণ এই রসুনের ফ্লেভারটা এই তরকারির মধ্যে ভীষণ ভালো লাগে। এবার ওটা হালকা করে ভেজে নেওয়ার পর একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে শসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই শসাগুলো দিয়ে পেঁয়াজের সাথে হালকা করে নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নেওয়ার পর একই সাথে দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো টমেটো। একদম টমেটোটা দেখুন মিহি করে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে গ্রেড করেও নিতে পারেন। এবার ওই টমেটোটা দিয়ে শসা টমেটো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একই সাথে কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছু দিয়ে হালকা করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে এটা রান্নাটা হতে দেব। আমি এই রান্নায় কোনো জল ব্যবহার করব না, শসা থেকে যে জল বেরাবে তাতেই রান্নাটা হয়ে যাবে। আর এই রান্নায় বেশি কোনো মশলার প্রয়োজনই পড়ে না। আর মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নেড়ে দিয়েছিলাম। এই যে দেখুন শসা থেকে জল পুরো টেনে গেছে আর শসাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, মাখো মাখো টাইপের হয়ে গেছে দেখুন, অথচ গোটা গোটা আছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আবারও শসার সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে ওই যে সর্ষে আর ধনের যে পেস্টটা তৈরি করেছিলাম ওর থেকে 1 চামচ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ঝালের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার আবার একবার ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এটা ঢাকা দিয়ে বাকি রান্নাটা হতে দেব। ততক্ষণ অবধি রান্নাটা করবেন যতক্ষণ না ধনে আর সর্ষের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এই যে দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, রান্নাও আমার একেবারে তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে গরম গরম সার্ভ করে দেব। আমি এটা সকালবেলায় রুটির সাথে সার্ভ করছি, তবে এটা রুটি ভাত যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে তো ভাতের সাথে। আর আপনারা চাইলে এইখানে কিন্তু চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। ওই যে যখন রান্নাটা সর্ষে বাটা দেওয়ার পর চিংড়ি মাছ দিয়ে ঢাকা দিয়ে দিলে, আর যদি ধনে পাতা পছন্দ করেন দিয়ে দিতে পারেন। চলুন আজকে অতি সহজে তৈরি করে পেলাম শসার একটা ভীষণ টেস্টি রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।